ঝলমল রাতে পানিপুরি খেতে চলে আসলাম ঝিনাইদহ মসজিদ চত্বরে। তারপর গেলাম ক্যাফেতে, অর্ডার দিলাম দেরিতে, কারণ খাওয়ার আগে আমাদের থাকতে হবে ফটোশুটে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমি আর আমার বন্ধু হাকিম ঝিনাইদহ মসজিদ চত্বরে। তো বিশ্বাস করবেন না ভাই, এই মসজিদ চত্বরে আসার পরে যা দেখলাম, শুধু বেডি আর বেডি। আর বেডি মানুষ থাকবে না কেন বলেন? যেখানেই ফুচকা আছে সেখানেই বেডি মানুষ আছে। যাই হোক, ফুচকা আমারও খাইতে মন চাইছিল, কিন্তু লজ্জায় যেতে পারছি না, কারণ মেয়েরা যেভাবে খাওয়া শুরু করছে আমার তো সিরিয়ালই নাই। যাই হোক, পরে ভাবলাম যে লজ্জা করলে তো আর পেট ভরবে না, তাই আমিও চলে গেলাম ফুচকা খাইতে। যাই হোক, বন্ধু আমার ওই দিক থেকে নিয়ে আইসা বললো যে বন্ধু আমার বাদাম খাওয়াইবো, তো আমিও চলে আসলাম বন্ধুর পিস পিস। তো আমি মনে মনে ভাবলাম যে বন্ধু তো অনেক ভালো ছিল, তাই আমার মেয়েদের ওই দিক থেকে নিয়ে চলে আসছে। পরে বন্ধু যা বললো আমি তো শুনে অবাক। বাইগান। যাই হোক, এখন আমাদের বাদাম নেওয়া শেষ, তাই আমরা যাচ্ছি শহীদ মিনারের দিকে। আর এই শহীদ মিনারের সন্ধ্যার দিকে প্রচন্ড মানুষ থাকে, যেহেতু আজকে শুক্রবার তাই আজকে ভিড়টা একটু বেশি মনে হচ্ছে। আশেপাশে অনেক হাঁটাহাঁটি করার পর তাই শহীদ মিনারে গিয়ে শুয়ে পড়লাম। আর ওপরে দেখলাম একটা সুন্দর চাঁদ। চাঁদটা সুন্দর হতো না যদি আমার চাঁদের থেকে সুন্দর কেউ থাকতো। যাই হোক, হঠাৎ কি মনে হলো যে বন্ধুর সাথে একটা সেলফি প্র্যাঙ্ক তৈরি করি। যাই হোক, বন্ধু আমার ভেটকি দিতে গিয়ে হেসে দিয়েছে, আমার কোনো দুঃখ নেই। একটু পরে বন্ধুকে আমি লাচ্ছি খাওয়াবো, এতো আমার কষ্ট নেই।